আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে। এখন বাজে বিকেল ৫টা। সবগুলো বিছানায় গুছিয়ে নিয়েছি আর রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। এই তো রুমটাও একটুখানি গুছিয়ে নিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো আমার বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর ছোট একটা টেবিলের উপর কাঁথা কম্বল বালিশ এগুলো রেখে দিয়েছি। বিছানার উপর বালিশ কাঁথা কম্বল রাখলে দেখতে ভালো দেখা যায় না, সেজন্য ভাবলাম এই টেবিলটার উপরে রেখে দিই, সেজন্য এই টেবিলটার উপরে রেখে দিলাম। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আমাদের যেমন বিছানা সেটাই তো আমরা শেয়ার করব, তাই না? আমাদের বিছানা ঘর দুয়ার তেমন একটা ভালো না, তারপর আপনাদের সাথে শেয়ার করি। আমার আলনাটাও এলোমেলো হয়ে গিয়েছে, একেবারে নোংরা হয়ে রয়েছে। আলনাটা এখন আমি গুছিয়ে নিব। ঘর পরিষ্কার করে নিলাম, এখন আলনাটাও গুছিয়ে নিব, ভালো করে কাপড়গুলো ভাঁজ করে নিব। এ তো আমার ভাইয়ের বিছানাটাও আমি গুছিয়ে দিয়েছি। আমাদের রুমের সবগুলো বিছানায় গুছিয়ে নিয়েছি, রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি আলনাটা গুছিয়ে নিব। এ তো অফ ক্যামেরায় আমি আলনাটা গুছিয়ে নিয়েছি। অনেকগুলো পুরনো কাপড় ছিল, সেগুলো অন্য সাইডে রেখে দিয়ে আমি আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম। এখন মাগরিবের নামাজ পড়ে তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। এই তো এখানে আম্মা ডাল ভিজিয়ে রাখছে, ডাল রান্না করবে আর আজকে ভেন্ডি ভাজি করবে, মানে ঢেঁড়স ভাজি করবে। আর এদিকে বাসনগুলো রয়েছে, এই বাসনগুলো ধুয়ে দিব। আমি ট্রাইপড না থাকার কারণে আপনাদের সাথে তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারতেছি না। ঢেঁড়সগুলো আব্বা বাজার থেকে কিনে এনেছে। এখন আমি ভালো করে ঢেঁড়সগুলো ধুয়ে তারপর কেটে রেখে দিব। আম্মা ভাজি করবে। এই তো আমি অফ ক্যামেরায় ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, এখন রেখে দিব। আম্মা ভাজি করবে। আজকে আর আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না। প্রতিদিন রান্নাবান্না দেখালেও সবাই বিরক্ত হয়ে যাবে, সেজন্য আর আজকে রান্নাবান্না শেয়ার করলাম না। এই তো আমি সন্ধ্যাবেলা চা বানাচ্ছি, দুধ চা বানাচ্ছি। আমাদের খালাতো ভাই এসেছে দুটো, তাদের জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। এ তো চাপাতি দিয়ে দিলাম। দুধ চা যেহেতু একটুখানি দুধটা জাল করে নিয়েছি, তারপর চাপাতি দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি। আর এখানে আমি চা এদিকে হতে থাক, আমি এখানে বিস্কিটগুলো প্লেটে দিয়ে দিচ্ছি। এই তো চা হয়ে গিয়েছে আমার, একটু পরে নামিয়ে নিব। ওরা চলে যাবে বাড়িতে, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় এসেছিল, তারপরেও তাড়াহুড়ো করছিল, চা খাবে না বলছিল। আম্মা বলছিল না চা খেয়ে যেতে হবে, সেজন্য তাড়াহুড়ো করে চা বানাচ্ছি। আমার দুটো খালাতো ভাই এসেছে আর আমার ছোট ভাই, আমার আব্বা, ওরা সবাই মিলে চা খাবে, সেজন্য 4টা কাপের চা ঢেলে নিলাম। এ তো সবাই মিলে এখানে চা খাচ্ছে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনার সময় করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।